সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান। সবাই শুনতে পাচ্ছেন কিনা, ভালো আছেন কিনা? আচ্ছা, ঠিক আছে, শুনতে পাচ্ছেন সবাই। ওকে। আজকে আমাদের লগারিদমের উপরে ক্লাস হবে। লগারিদমের উপরে ক্লাস, হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো লগারিদম আজকে, হ্যাঁ গত পরশু ক্লাস হয়েছিল তো। ইদানিং কালে প্রতিদিনই ক্লাস হয়েছে, ক্লাস হয়েছিল। ওকে, তো ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি আমাদের পড়াশোনা। আমাদের আজকের এই লেকচারটা হচ্ছে লগারিদমের উপরে। তো তো আমি যদি আচ্ছা, ঠিক আছে, নেট নেট চলে গেছিল তো। ওকে, ঠিক আছে, এখন তো সবাই ক্লিয়ার না? এখন সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। না, নেট চলে গিয়েছিল সেই জন্য দেখতে পাচ্ছিল না। আচ্ছা, সবাই কি, সবাই এখন ক্লিয়ার শুনতে পাচ্ছে? ওকে, তো আজকের এই লেকচারটা খুব ইম্পর্টেন্ট লেকচার। আজকের লেকচারে কিন্তু আমরা খুব মানে মনোযোগ সহকারে দেখতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে, মনোযোগ সহকারে শিখতে হবে। অনেকগুলা জিনিস আজকে আমরা শিখবো। হ্যাঁ, অনেকগুলা জিনিস আমরা শিখবো। সেইটার মধ্যে এই যে লগ যে বিষয়টা আছে,
লগের যে অঙ্কগুলো আছে এগুলো দেখলে এখন থেকে কনফিডেন্স বেড়ে যেতে হবে যে হ্যাঁ আমি লগের অঙ্ক আজকে থেকে পারবো, এরকম একটা কনফিডেন্স তৈরি হইতে হবে। ঠিক আছে, লগের যাতে আজকে থেকে এরকম একটা কনফিডেন্স তৈরি হয়, এটা খুবই জরুরি। তো ঠিক আছে, আমরা আগে শুরু করি। আমরা প্রথমেই যদি বলি যে লগ সম্পর্কে যেই কথাটা আমি সবসময় প্রথমে বলি, এই যে লগ, লগ একটা অপারেটর। অপারেটর মানে কি, ওই যে যেমন যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এগুলোকে অপারেটর বলে, মানে অপারেট করে যেগুলো, অপারেটর এইটা একটা। তো এই যে অপারেটর যে আছে, লগ যে অপারেটরটা আছে, এই অপারেটরটার কাজ কি? এই অপারেটরটার কাজ কি? স্যার আজকে কি ক্লাস জন্য লাগবে? কয়টা ক্লাস করাবেন জি? ওকে, ঠিক আছে। এই লগ যে অপারেটরটা আছে, এই অপারেটরটার মধ্যে মনে করেন একেবারে পায়ের দিকে, পায়ের দিকে একটা জিনিস বসে, পায়ে বুক বরাবর একটা জিনিস বসে, বুক বরাবর, আর মাথা বরাবর একটা জিনিস বসে। হ্যাঁ, তাহলে এই লগ অপারেটরটার তিনটা জায়গায় তিনটা জিনিস বসতেছে। একটা আছে পা বরাবর, পা পা বরাবর, এটা হচ্ছে পা। এটা হচ্ছে বুক বরাবর, বুক। আর এটা হচ্ছে মাথা বরাবর, এটা হচ্ছে মাথায়, মাথায়, হ্যাঁ, বুকের উপরে মাথা, মাথা থাকে। পা, বুক আর মাথা। তাহলে এটা হচ্ছে আমাদের পা, এটা হচ্ছে আমাদের বুক, আর এটা হচ্ছে আমাদের মাথা। তাহলে লগ অপারেটরটার এরকম তিনটা জিনিস আমাদের আসলে আছে, যে পা, বুক আর মাথা। সবাই বুঝছি তো না, যে এই তিনটা জিনিস আমাদের থাকতেছে, পা, বুক এবং মাথা, এই তিনটা জিনিস থাকতেছে। তাহলে এই যে পা, বুক এবং মাথা যে থাকতেছে, এই জিনিসটা থেকে আপনাদেরকে একটা আমি কথা বলবো। এই পায়ের জিনিস মাথায় উঠানো যাবে না, পায়ের জিনিস বুকেও নেওয়া যাবে না। পা পায়ের জায়গায় থাকবে, বুক বুকের জায়গায় থাকবে, মাথা মাথার জায়গায় থাকবে। ঠিক আছে, ওকে। তো প্রথম যে ক্রাইটেরিয়া লগের, সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে, লগ সম্পর্কে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, যদি কখনো আপনি মনে করেন পা পায়ের জায়গায় আছে, পা আছে, বুক আছে, এবং মাথার মধ্যে যেই জিনিসই থাক না কেন, মনে করেন সি আছে, মাথা, মাথাটা সবসময় লগের সামনে আপনি লিখতে পারবেন। এই মাথাটাকে আপনি লগের সামনে নিয়ে আসতে পারবেন। এই মাথার জায়গায় যাই থাকুক না কেন, আপনার মাথায় রাখতে হবে, লগের একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে, লগের মাথায় যা থাকুক না কেন, মনে করেন এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, আর এখানে আছে থ্রি, তাহলে আপনি এটা লিখতে পারবেন 3 log x y। মাথা সব সময় লগের সামনে আপনি নিয়ে আসতে পারবেন, মাথাটা লগের সামনে গুণ আকারে আপনি নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। এটা কি বুঝেছেন? মানে এই প্রথম প্রথম যে জিনিসটা, এটা কি বুঝেছেন আপনারা? মানে কি বললাম আমি? আচ্ছা, আমি যেহেতু এই জিনিসটা এখনো স্লাইডে পড়াচ্ছি না, আমি তাই একটা কাজ করি আপনাদের। যেটা কাজ করি সেটা হচ্ছে, কোথায় গেল এটা? হুম, কোথায় যাচ্ছে, কোথায়? উম, এক সেকেন্ড। হুম, আমরা একটা জিনিস করব, যে আমরা এই সাদা সাদা হোয়াইট বোর্ডে আমরা ক্লাসটা করি। মানে যেহেতু এখানে আমাদের ইয়াটা ওই জায়গায় একটু কম দেখা যাচ্ছে, আমরা আগে বোর্ডে পরে আসি। হ্যাঁ, আমরা ওই স্ক্রিন শেয়ারে পরে আসি। তাহলে আমি কি কি পেলাম, যে লগ আমার যদি এইখানে মনে করেন আছে 2, এখানে মনে করেন আছে 5, আর এখানে মাথা মনে করেন আছে 3। সবসময় মনে রাখতে হবে, মাথায় যে জিনিসটা আছে সেটা লগের আপনি সামনে লিখে দিতে পারবেন। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আমরা মানে মাথা লগের সামনে গুণ আকারে চলে আসবে, সেটা যেই মাথায় থাকুক না কেন, মাথায় যাই থাকুক না কেন, এখানে বেজও যাই থাকুক না কেন। এখানে মনে করেন 5 আছে, এখানে মনে করেন 10 আছে, এখানে মনে করেন 50 আছে, তার মানে 50কে আপনি লগের সামনে গুণ আকারে নিয়ে আসতে পারবেন। গুণ আকারে মানে এটা মানে তো কিছু না লেখা মানেই গুণ আকারে আছে, এইভাবে করে আপনি নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? সবাই বুঝেছি জিনিসটা? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, প্রথম প্রথম ক্রাইটেরিয়া আমি বুঝে গেলাম, যে
লগের এই যে এখানে যে বেজ আছে, এখানে যে বুকের বরাবর আছে, আর এখানে যে মাথা বরাবর আছে, তাহলে সামনে চলে আসবে, জিনিসটা সামনে চলে আসবে। ওকে, ফার্স্ট জিনিসটা বললাম। সেকেন্ড জিনিস হচ্ছে লগের ভিতরে, লগের পা এবং বুক যদি সমান হয়, পা ও বুক সমান হলে লগের মান 1, লগের মান 1। ঠিক আছে, লগের মান হবে 1। এটা কথাকে বুঝে নেন, ভালো করে মনোযোগ দেন। এই এক একজন এক এক জায়গায় আছে, হলে ভালো হয়, গ্রিন হলে ভালো হয়, এই হলে ভালো হয়। মনোযোগ দেন ভাই, মনোযোগ দেন। একটু পরে কিন্তু আমরা প্র্যাকটিস করা শুরু করব। এই যে এই দুইটা জিনিস আমি বলতেছি, এগুলো ভালো করে মনোযোগ দেন। মনে করেন আপনাকে আমি বললাম, এখনই বলবে যে বুঝি নাই, আরেকবার বুঝান, আরেকবার বুঝান। কারণ নিজেদের তো মনোযোগ নাই, মনোযোগ আছে যে কি কালারে দিব, কিসে দিব, ওইদিকে মনোযোগ থাকলে তো আর এইটা বুঝতে পারবেন না ভাই। মনে করেন আপনাকে আমি বললাম যে এখানে 5, এখানে 5, এইখানে মনে করেন আছে 3, এইটার মান কত? তো আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে, এখানে মাথা আছে, সেই মাথাটা কিন্তু সামনে চলে আসে। তার মানে মাথা যদি সামনে চলে আসে, তাহলে হলো 3 লগ 5 বেস 5, মানে পা এবং বুক হচ্ছে 5 5 মিলে গেছে, পার বুক সমান হয়েছে। পার বুক সমান হলে লগের মান হবে 1, মানে এই লগটুকের এতটুকের মান হচ্ছে 1, তার মানে টোটালটার মান হচ্ছে, এইটুকের মান হচ্ছে 1, তার মানে টোটালটার মান হয়ে গেল 3। তার মানে এখানে যে মানটা আছে সেটার মান হয়ে গেল 3। কথা কি বোঝা গেছে? তাহলে আমি দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে মাথা যদি থাকে, মাথা আসে সামনে, আবার লগের মধ্যে পা এবং বুক যদি সমান হয়, তাহলে তার মান হয় 1। কথা কি বোঝা গেছে? সবাই বুঝছি? আবার 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 আমি বলি, মনে করেন আপনাকে আমি বললাম যে লগ 3 এবং বুক বরাবর আছে 9, বুক বরাবর কত আছে? 9। এই মানটা আপনাকে আমি বের করতে বললাম। তো আপনি বলবেন যে নরমালি তো আমি মানটা বের করতে পারতেছি না। তাহলে আমি করি কি, এই 3 আর এই 3 আমি নিলাম, কারণ 3-র উপরে স্কোয়ার দিলে তো 9 হয়, 3-এর উপরে স্কোয়ার দিলে 9 হয়, তাই 3 কে 3 স্কোয়ার লিখলাম। কিন্তু 3 কে 3 স্কোয়ার লিখতে গিয়ে এখানে আমি মাথা দিয়ে দিছি, মাথাটা কই চলে আসে? সামনে। মাথাটা কই চলে আসে? সামনে। তার মানে 2 লগ 3 বেস 3। আর পার মাথায় পার বুক এখানে সমান, তার মানে এইটুকের মান হচ্ছে 1, তার মানে টোটালটার মান হয়ে গেল 2। টোটালটার মান হয়ে গেল 2। তাহলে লগ 3 বেস 9 এর মান হচ্ছে 2। কেন 2? কারণ আমি কি করছি, যে 9 কে আমি লিখতে পারি 3-র উপরে স্কোয়ার, 9 কে আমি লিখতে পারি 3-র উপরে স্কোয়ার লিখতে পারি। তাহলে 3 আর 3 মিলে গেছে, এখানে সামনে 2 আসছে। পার বুক যদি সমান হয়, তাহলে লগের মান হয় 1। তার মানে এখান থেকে আমাদের কিন্তু মানটা চলে আসলো 2। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? মজার জিনিস। ওকে, আচ্ছা। এইখান থেকে হ্যাঁ, মানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ওই যে আমরা সূচকের মধ্যে রুট এক্স এর মানে কি, আমরা এক্স টু দি পাওয়ার হাফ বুঝেছি। হ্যাঁ, মানে এক্স টু দি পাওয়ার হাফ দেখেছিলাম না সূচকের মধ্যে? রুট এক্স দেখলে কি এক্স টু দি পাওয়ার হাফ আমরা জানি। রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, অথবা এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স। তো আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ধরেন এক্স রুট এক্স যদি থাকে, এক্স রুট এক্স মানে কি আসলে? এক্স ইন্টু রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। এক্স মানে তো এক্স টু দি পাওয়ার 1, শুধু এক্স মানে কি এক্স টু দি পাওয়ার 1, তার মানে এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ। 1 আর হাফ যোগ করলে কি আসে? 2 প্লাস 1 মানে হচ্ছে 1 প্লাস মানে 3/2। তার মানে এক্স রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2। আপনারা এই দুটা জিনিস একটু ভালো করে মাথায় রাখেন। আপনাদের সূচকের সময় আমি বলেছিলাম, সূচকের সময় একটা কথা বলেছি না, যে এখানে যদি কিউব থাকে তাহলে কি এক্স টু দি পাওয়ার 1/3 হবে, এখানে যদি 5 থাকে তাহলে এক্স টু দি পাওয়ার 1/5 হবে, কিছু না থাকলে এক্স টু দি পাওয়ার হাফ। আমি যদি একে এক্স দ্বারা গুণ করি, শুধু এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। আমরা বেস বেস একই, তাহলে আমরা জানি গুণ থাকলে যোগ হয় সূচকে, তার মানে 1 প্লাস হাফ করলে 3/2 আসে। তার মানে এক্স রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2। এই কয়েকটা জিনিস আমরা কিন্তু মাথায় রাখবো, এই কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো, এগুলো সূচকের জিনিসগুলো আমরা মাথায় রাখবো। ঠিক আছে? যেমন আপনাদেরকে আমি কথাটা বলি, মানে মনোযোগ দিয়ে শুনে। যেমন আপনাদেরকে আমি যদি বলি এইখানে আছে মনে করেন 4, এইখানে আছে মনে করেন 2, তাহলে এইটার মান আপনাকে আমি বের করতে বললাম। আপনি দেখেন
যে এর আগের বার আপনার যদি এরকম থাকতো যে এখানে 2 থাকতো আর এখানে 4 থাকতো, তাহলে আপনার জন্য সুবিধা হইতো। কেন সুবিধা হইতো দেখেন, এই মানটা বের করা কিন্তু আপনার জন্য সুবিধাজনক। কেন? কারণ লগ এই 4 কে আমি 2 এর উপরে স্কয়ার লিখবো, তাহলে এই 2 আসবে সামনে, 2 বেস 2 মানে 1, তার মানে 2 হইতো অ্যান্সার। কিন্তু এইটা আপনার জন্য কিন্তু ডিফিকাল্ট, কিন্তু ডিফিকাল্ট হবে না, ডিফিকাল্ট হবে না, কারণ আমি আছি। সুন্দর করে দিব। কি করব, আমি বলবো যে 4, আমি 4 মিলাতে চাই, বেসকে আমি হাত দিব না, আমি সবসময় একে হাত দিব। কারণ আমার একে হাত দিয়ে আমি এর পাওয়ার দিতে পারবো, কিন্তু এর কোনো পাওয়ার টাওয়ার থাকবে না। বেজের কখনো হাত দেওয়া যাবে না, মানে এই যে নিচেরটা পাকে হাত দেওয়া যাবে না, পায়ের মধ্যে হাত দেওয়া যাবে না, আমাকে হাত দিতে হবে বুকে। বুকটাকে আমি চেঞ্জ করব, 2 কে আমি লিখতে পারি √4 মানে তো 2। √4 কথাটার অর্থ কি ভাইয়া? √4 মানে হচ্ছে 4⁻½ তার মানে এইখানে মাথা চলে আসলো হাফ, আবার কি লগের পরে পা এবং বুক সমান হয়ে গেছে, তার মানে অ্যান্সার হবে হাফ। সবাই বুঝছি? খুবই মজার না? দেখেন আমি কি করছি, আমি এটাকে 4 বানানোর চেষ্টা করতেছি। এটা কত? √4, তার মানে 4⁻½ তাহলে 4 4 মিলে যায়, তার মানে এটার মান চলে আসলো হাফ। মানে এই যে এতটুকু এতটুকু খালি ঘুরা পেঁচা করা পারা যাবে না? আমরা পারবো না? এরকম আসলে পারবো আমরা? ওকে, ঠিক আছে। আসেন আমরা তাহলে, আসেন আমরা একটু স্লাইড শোতে চলে যাই। আমাদের আমরা আমরা যেটা যেটা করতেছিলাম, করছিলাম হচ্ছে এটা, এই স্লাইডে চলে যাই। স্লাইডে চলে যাই। আপনাদের আপনাদের বিগত সালের কোশ্চেন সলভ করতে অনেক ভালো লাগে, যে যেগুলো পরীক্ষায় আসছে এগুলো সলভ করতে অনেক ভালো লাগে, তাই আমরা বিগত সালের কোশ্চেনটাই আগে আমরা সলভ করে ফেলি মজা করে, দেখি ধুমায়। এইটুকু জেনেই আমাদের বিগত সালের কোশ্চেন সলভ হয় কিনা দেখা যায়। ওকে, প্রথম কোশ্চেন দেখা যাচ্ছে একটু বড় কোশ্চেন মনে হচ্ছে। লগ 2 বেস, এটা কিন্তু বেস আর এটা বুকে আছে, এটা কিন্তু পা আর এটা কিন্তু বুকে আছে, হ্যাঁ। আচ্ছা, লগের 2 বেস দেওয়া আছে 64 প্লাস লগ 2 বেস দেওয়া আছে 8। তাহলে বলেন তো লগ 2 বেস 64 মানে 64, 64 মানে 2 এর উপরে কত দিলে 64 হয়? আমি আপনাদেরকে বলছিলাম যে 2 এর উপরে কিউব দিলে কিন্তু 8 হয়, আবার আরেকটা 2 এর উপরে কিউব দিলেও 8 হয়, 8 আর 8 গুণ করলে 64, তার মানে 3 আর 3 6, 2⁻6 মানে হচ্ছে 64। মানে আপনি যদি 6 বার 2 গুণ করেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 1 2 3 4 5 6, 6টা 2 গুণ করলে কিন্তু 64 আসে, 2⁻6 আসে, তাই না? তার মানে 2⁻6 প্লাস লগ বেস আছে 2, এখানে 2 এর উপরে কিউব দিলে আসে 8। তাই যদি হয়, আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু চলে আসছি, আমাদের কিন্তু শেষের দিকে। এই যে এইখানে এইখানে কি আছে, এখানে কি আছে ভাইয়া? এখানে কিন্তু আছে এখানে কিন্তু মাথা আছে, মাথা চলে আসে সামনে, তার মানে 6। আর 2 বেস 2 মানে পা এবং বুক একই হয়ে গেছে, তখন কি এটার মান 1, তার মানে এটার মান 6ই থাকলো, 6 × 1 মানে তো 6। এই যে 3 চলে আসবে সামনে, 2 বেস 2 মানে হচ্ছে 1, তার মানে অ্যান্সার আসতেছে 3 + 6 + 3 মানে 9। পারবো কি পারবো না? সহজ লাগছে? সহজ লাগছে না কঠিন লাগছে? আপনাদের কাছে একটু জানতে চাই, সহজ লাগছে না কঠিন লাগছে? সহজ লাগছে আমাদের? এর চেয়েও সহজ কোশ্চেন আসে কিন্তু, ইজি। ওকে, ঠিক আছে। এই যে দেখেন কোশ্চেন আসছে কি, 2⁸ মানে কত? লগ 2⁸ মানে কত? 2⁸ মানে লগ 2, বুকে 2, তারপরে উপরে মাথায় 3, তার মানে 3 আসবে সামনে, আর 2 বেস 2 মানে তো 1, তার মানে 3 হবে অ্যান্সার, 3 হবে অ্যান্সার। হ্যাঁ, অসাধারণ না? অসাধারণ কিন্তু। আপনারা জাস্ট জাস্ট দেখবেন এবং অ্যান্সার বের হয়ে যাবে। এখন দেখবেন যে আরে লগের অঙ্ক এত সহজ, এত জীবনে জীবনে কি করলাম যে লগের অঙ্ক আমরা কঠিন মনে করছিলাম। লগের অঙ্ক অনেক সহজ। আমি যা বুঝাইছি, আমি প্রথমে যা বুঝাইছি এটার উপরে বেস করে সব লগের অঙ্ক, খুবই মজা পাবেন যে সব অঙ্কই খুবই ইজি হয়ে গেছে। ঠিক আছে? ওকে, আচ্ছা
চলে আসেন আমাদের নেক্সট কোশ্চেনে। এইবার এবার ক্লাস 9-10 এর বইয়ের একটা কোশ্চেন। হ্যাঁ, এইভাবে দেয়া আছে, দেখেন আপনাদেরকে তো শিখাই দিছি লগ 5। আর এইখানে বুকের মধ্যে দেয়া আছে কিউব, এখানে দেওয়া আছে 3 কিউব রুট 5, এখানে 3 না, এখানে 5 ইন্টু √5 এটা দেয়া আছে। ভাইয়া আপনি বলবেন আরে এত কঠিন, আরে এত কঠিন না তো, পায়ে পা রাখেন। আর এইটা মানে কি এক্স টু দি পাওয়ার, এই যে এখানে 3 থাকা মানে কি, এইটা মানে কি আসলে একটু আগে আমি বুঝাইলাম না, 5 টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, এই এক্স টু দি পাওয়ার 1/3, তার মানে কি আমি এটা এইভাবে লিখতে পারবো না, এইভাবে করে লিখতে পারবো যে 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু এটা মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, মানে 5 টু দি পাওয়ার হাফ হয়ে যাচ্ছে। ওই যে রুট এক্স, আপনাদের মনে আছে না, রুট এক্স মানে তো এক্স টু দি পাওয়ার হাফ, সেরকম এক্স টু দি পাওয়ার √5 মানে এক্স টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার হাফ হবে। এবার এটা এটা মানে কি লিখতে পারি, এটা মানে কি লিখতে পারি, এটা মানে আমরা লিখতে পারি যে বেস 5ই থাকবে, এখানে 5 দিব, 1/3 প্লাস 2 মানে 1/3 প্লাস হচ্ছে হাফ। তাই যদি হয় তাহলে আমাদের আমাদের মাথার মধ্যে এগুলা যে আছে, আমরা কি মাথার এই জিনিসগুলা, এই গোটা জিনিসটাকে কি আমরা সামনে লিখতে পারি, আর এখানে 5 দিয়ে মিলে গেছে সেটার জন্য 1 লিখতে পারি। তার মানে অ্যান্সারে আসবে 1/3 প্লাস 1/2, কারণ লগ 5 মানে তো 1, তার মানে এই দুটো যোগ করলে যা আসে 6 লসাগু 2 প্লাস 3, তার মানে 5/6 আপনার অ্যান্সার। অসাধারণ অঙ্ক না, সুন্দর অঙ্ক না, আপনাদের এটা আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই সুন্দর না? আমি যা শিখাইছি, আমি কি বললাম, আমি যা শিখিয়েছি এটার উপর বেস করেই কিন্তু আপনার সব অঙ্ক টঙ্ক যা আসছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আসেন নেক্সট অঙ্কে বলেছে রুট। এই যে দেখেন, এগুলো একটু মানে ওই যে সূচকের ধারণাটা ক্লিয়ার থাকলে এইটা আরো আরো সহজ হয় আর কি। দেখেন এটা আছে 16, একটু বুঝতে হবে যে এই যে 16 যে আছে, 16 মানে কি, মানে 2 ইন্টু 2 মানে 4 বার 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16। কিন্তু আমার এখানে √2 আছে, তাহলে 2 কে এই যে দেখেন √2 এর উপরে স্কোয়ার দিলে, ভাইয়া √2 এর উপরে স্কোয়ার দিলে 2 হয়, তার উপরে যদি 2 টু দি পাওয়ার 4 দেওয়া যায় তাহলে কিন্তু 16 আসবে। আসবে কি আসবে না, এটা কি বুঝেছেন? মানে কথাটা আগে বুঝেন, ভালো করে বুঝে নেন। মানে আমার নর্মালি 2 এর উপরে 2 টু দি পাওয়ার 4 দিলে 16 আসে, কিন্তু এই 2 তো নাই, এখানে এখানে বেজে আছে √2। এখন √2 এর উপরে স্কোয়ার দিলে কিন্তু 4 আসে, 2 আসে। তাহলে √2 এর উপরে স্কোয়ার, তার উপরে আমাকে 4 দিতে হবে, তাহলে আমার 16 আসবে। তাহলে √2 এর উপরে এই 4 দুগুণে 8 দিতে হবে, তার মানে এইটা আসলে √2, এখানে হচ্ছে √2 টু দি পাওয়ার আসলে 8, এইটা আসবে সামনে। আর এখানে তো মিলে গেছে, এই যে এখানেও √2 এখানেও √2 মিলে গেছে মানে 1, তার মানে 8 হবে অ্যান্সার। সবাই কি বুঝেছি কথাটা? সবাই কথাটা বুঝেছি? সবাই বুঝলে ক্লিয়ার লেখেন, সবাই বুঝেছেন জিনিসটা? মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16, ঠিক আছে, কিন্তু আমার তো লাগবে এই √2 এর বেস কত, কারণ এখানে তো আমি √2 দিয়ে সামথিং দিব। তাহলে আমি চিন্তা করব এই 2টাকে আমি √2 তে আনতে গেলে √2 এর উপর স্কোয়ার, আর এটা তো 2 টু দি পাওয়ার 4 ছিলই, আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হইলে √2 এর উপরে পাওয়ার 8 দিলে আসলে 16 আসবে। তার মানে √2 এর উপরে পাওয়ার 8 দিতে হবে। ক্লিয়ার? ওকে। নিবন্ধন, প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে, ওকে ঠিক আছে, বিভিন্নটা বিভিন্ন পরীক্ষায় আসছে না, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এইবার 35তম বিসিএস এ আসছে, বিসিএস এ কোশ্চেন কিন্তু লগের অঙ্ক খুবই কমন, এই যে দেখতেছেন বিসিএস পরীক্ষায় খুবই লগের অঙ্ক খুবই কমন। তাহলে x⁻³ এখানে আছে, বুকে আছে 1/9। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 1/9 মানেটা কি আসলে, আমরা এইভাবে লিখতে পারি কিনা, 1/9 মানে 1/3 স্কোয়ার, এবং এটাকে আমরা লিখতে পারি 3 log 3 টু দি পাওয়ার -2। মনে আছে আপনাদের? এই কথা মনে আছে? 1/x² কে আমরা কি x⁻² লিখতে পারি না? সেম সিস্টেম, মানে 1/x³ থাকলে x⁻³ লিখি,
ওই যে মাইনাস মানেই তো 1/, এটাকে লিখলাম, তারপরে -2 আসলো সামনে, লগ 3 তো 1 হয়ে গেছে, তার -2 হবে অ্যান্সার, -2 হবে অ্যান্সার। মজার অঙ্ক কিনা, বিসিএস এর অঙ্ক, অনেকে দেখে কিন্তু ভুলভাল করে ফেলছে। পারা যাবে এখন, ইজি হয়ে গেছে। মনে আছে ওই যে সূচকে যে পড়িয়েছিলাম, সূচকে বলছিলাম না যে মনে করেন x⁻10 আছে, তার মানে 1/x⁻10 না, মানে মাইনাস, এই যে এটা মানেই হচ্ছে উপরে একটা মাইনাস চলে যাবে, হ্যাঁ ওই নিয়ম আর কি, যে 3 স্কোয়ার এটা মানেই হচ্ছে, এটাকে আপনি লিখতে পারবেন x⁻, মানে 3⁻²। ঠিক আছে, সূচকে সূচকে যেটা আমি বলেছিলাম সেটাই এখানেও একই কথা। আচ্ছা, বলছে 32 এর, এই যে দেখেন 32 এর এটা 13তম বিসিএস এ আসছে, দুই ভিত্তিক মানে কি, বেস 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 হচ্ছে 2, বেস ভিত্তিক লগারিদম কি, লগারিদম মানে এই যে লগ লিখেছি, 2 হচ্ছে বেস, আর 32 এর মানে 32, মানে দুই ভিত্তিক মানে হচ্ছে 2 হচ্ছে বেস, এটা 32 এর মান কত হবে? আপনারা বুঝতেই পারতেছেন যে 2 এর উপরে কত দিলে 32 আসে। একটু আগেই দেখলাম 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, তার মানে 5 বার, মানে 4 বার দিলে তো 16 আসে, কারণ 2 এর উপর কিউব দিলে 8, 2 এর উপর 4 দিলে হচ্ছে 16, 2 এর উপর 5 দিলে হচ্ছে 32, তার মানে কত আসবে? 5 আসবে। 2/2 তো মিলে গেছে, তার মানে 5 হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝেছি। ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। একই টাইপের অঙ্ক, কিন্তু এটা সম্পর্কে আপনাদেরকে আমি বলেছিলাম যে এত ভিত্তিক লগের মান কত, এত এর এত ভিত্তিক মানে 5 হচ্ছে ভিত্তি, 5 হচ্ছে ভিত্তি, আর মানটা চাইছে হচ্ছে 5√5। আপনাদেরকে এই কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? এই কথা কি মনে আছে আপনাদের? x√x এর মান আমরা x⁻3/2 যে বের করেছিলাম, আপনাদের মনে আছে? এই কথা মনে আছে? একটু আগে যে আপনাদের শিখালাম, এটা মনে আছে? এটা এই কারণে শিখিয়েছি, এইটা খুব কমন একটা সিস্টেম। হ্যাঁ, এটা একটা খুবই কমন সিস্টেম, যে আমি এইটাকে 5√5 কে আমি 5 টু দি পাওয়ার কত লিখলে 5√5 আসবে? অ্যান্সার হচ্ছে 5 টু দি পাওয়ার 3/2। 5 টু দি পাওয়ার কত? 3/2। এটা লিখে ফেললে আপনার 3/2, 5 5 মিলে গেল, 3/2 হবে অ্যান্সার। আপনাদের একটু আগে যে বুঝালাম, এটার পিছনে মেইন কারণই ছিল এটা, মেইন রিজন ছিল এটা, একটু আগে যেটা বুঝাইছিলাম। হ্যাঁ, এটাই মেইন রিজন ছিল যে কেন আমি আসলে এটা বুঝাইছিলাম এই টাইপের জিনিসগুলা। অথবা এটা যদি করতে হইতো তাহলে এইভাবে করে করতে পারতেন, যে 5√5 মানে হচ্ছে log 5, এখানে 5 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1/2, তার মানে আমাদের আসতো লগ, মানে বড় করে করলে আর কি, 5 5 মিলে গেছে, 1+1/2। এখন 5 5 যেহেতু মিলে গেছে, তাহলে 1+1/2 করলেই আমাদের অ্যান্সার আসবে। 2 হচ্ছে এলসিএম, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, 3/2 হবে অ্যান্সার। হ্যাঁ, এভাবে করলেও হবে, কিন্তু আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এটা মুখস্থ রাখতে বলেছি। সবাই ক্লিয়ার? সবাইকে আমি মুখস্থ রাখতে বলেছিলাম। সবাই ক্লিয়ার আমরা? ওকে, এখন আসেন এর পরের অঙ্কে। আচ্ছা দেখেন, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা একটু দেখলে বুঝতে পারবেন কি লেখা আছে। এখানে লেখা আছে log 2 বেস √6, log 2 বেস √2/3। এইভাবে করে লেখা আছে। তো আমরা কি করতে পারি? কি করা যেতে পারে বলেন তো, কি করা যেতে পারে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন?
কোনটা বুঝি নাই? অভিভাই বুঝি নাই মানে কোনটা? অভিভাই কোনটা বুঝেন নাই? কোনটা? এইটাই, এই 9 নাম্বারটাই? অভিভাইকে 9 নাম্বারটাই বুঝেন নাই নাকি অন্যটা? 8 নাম্বার বুঝেন নাই? হায় রে, 8 নাম্বারে কি হয়েছে? কেন 8 নাম্বার না 2 নিয়মে করে দিলাম? মানে প্রথমে ছিলেন না, আমি বলছিলাম যে মানে 5 √5 এটাকে কিভাবে করে লেখা যায়? যে 5 টু দি মানে 5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1, আর √5 মানে 5 টু দি পাওয়ার হাফ। তাহলে দুইটাই বেস একই থাকলে, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। 5 মানে তো 5 টু দি পাওয়ার 1, আর একই কথা। তার মানে এইটা যে আমি তখনই বুঝাইলাম, এটা তখনই বুঝেন নাই নাকি? এখানে 2 + 1 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 3/2, এটাকে এইভাবে করে লেখা যায়। তাই যদি লেখা যায় তাহলে লগ 5 বেস 5 √5 এটার মানটা আপনি এভাবে লিখতে পারবেন না যে 5 টু দি পাওয়ার 3/2, 5 5 মিলে গেছে তাই 3/2 হবে অ্যান্সার। না বুঝার কি হলো? তো বুঝলাম না। এটা আমি মুখস্থ করতে বলছিলাম যে x√x মানে x টু দি পাওয়ার 3/2, এটা মুখস্থ করা। তার মানে আপনার যদি কখনো থাকে যে 4 √4 মানে 4 টু দি পাওয়ার 3/2, আপনার যদি থাকে 7 √7 এটা মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 3/2, এটা মুখস্থ করা। আপনার কথা শুনি আগে, কিন্তু দেরিতে শো করতেছে। কি দেরিতে শো করতেছে বুঝিনি। আচ্ছা যাই হোক, দেরিতে মানে জুমে তো দেরিতে শো করার কিছু নাই। ওকে, তো আসেন এইখানে আর একটা জিনিস নতুন করে কাজে লাগাতে হবে। এখানে যে নতুন জিনিসটা কাজে লাগাতে হবে সেটা হচ্ছে এই 9 নম্বরের অঙ্কে লগের একটা খুব বিখ্যাত ক্রাইটেরিয়া আছে। লগের একটা বিখ্যাত ক্রাইটেরিয়া হচ্ছে, আপনাকে আমি যদি বলি log3 + log4 মানে কত, এইটা কিন্তু নট log7, এটা কিন্তু log7 নয়। এটা কত বলেন তো? যে যখন দুইটা লগ থাকে, যদি আপনি একটা লগে যদি কনভার্ট করেন তাহলে 3 আর 4 গুণ হয়ে যাবে। আসলে log12, এটা মানে হচ্ছে log12। মানে লগের বেলা যদি যোগ থাকলে মানে লগ কমন নিলে গুণ হয়ে যায়, লগ কমন নিলে গুণ হয়, আর যদি বিয়োগ থাকে লগ কমন নিলে ভাগ হয়ে যায়। এটা আমাদের মনে রাখতে হবে। এটা কি বুঝেছেন আপনারা? এটা এটা কি বুঝেছি আমরা? মানে লগ যদি যোগ থাকে, দুইটা লগ যদি যোগ থাকে, এখানে ক্রাইটেরিয়া বিষয়টা হচ্ছে যে দুইটারই যদি বেস একই থাকে। হ্যাঁ, বেসটা একই থাকতে হবে, কিছু দেওয়া না থাকলে আমরা বেস সাধারণত 10 ধরে নেই। কোনো যখন বেস দেওয়া থাকে না, আপনারা মনে রাখবেন যে যখন আমরা কখনো অনেক অনেক সময় এরকম থাকে না আপনাদের, অনেক অঙ্ক মনে করেন যে log10 দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। log10 দেওয়া থাকুক আর log100 দেওয়া থাকুক, যদি কিছু মান দেওয়া না থাকে তাহলে মনে রাখবেন লগের বেস হচ্ছে 10। লগের বেস যদি কিছু দেওয়া না থাকে তাহলে লগের বেস 10 চিন্তা করবেন। তাহলে লগের বেস যদি 10 হয় তাহলে log10 এর মান কত আসলে? 10 আর 10 মিলে গেছে 1, সেজন্য log10 এর মান হচ্ছে 1। log100 এর মান কত? কিছুই মান মনে করেন দেওয়া নাই, কিন্তু আপনাকে মনে করতে হবে যে এটা 10 দেওয়া আছে। তার মানে হচ্ছে কি log10, এখানে 10 এর উপর স্কয়ার, তার মানে log100 মানে হচ্ছে 2। কথা কি বোঝা গেছে? মানে এই কথা কি বুঝতে পারছেন? মানে এই দুইটা জিনিস যে বুঝালাম, একটা হচ্ছে লগ যদি আপনি কমন নেন, মনে করেন লগ লগ আপনার কাছে আছে 10 বিয়োগ লগ হচ্ছে 2, করলে কিন্তু log8 আসবে না। এটা কিন্তু নট ইকুয়াল log8, এটা কিন্তু log8 নয়। এটা যদি লগ যদি কমন নেন তাহলে বিয়োগ করলে আসবে ভাগ, বিয়োগ করলে আপনার অ্যাকচুয়ালি ভাগ করতে হবে, আসবে log5, এবং যোগ করলে গুণ করতে হবে। আপনাকে যদি এইটা বলতাম যে log10 + log2, তাহলে লগ কমন নিলে আমাদের আসলে গুণ করতে হবে। সিস্টেমটা হচ্ছে এটা। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি যেটা বললাম, দুটা জিনিস বলেছি, এইটা একটা বললাম, এটা একটা বললাম। আরেকটা জিনিস যেটা বলেছি সেটা হচ্ছে, ধরেন আপনাকে আমি বললাম লগ 1000 এর মান কত, 1000 এর মান কত? আপনি বলবেন ভাইয়া আমি তো, আপনি যে আমাকে বলতেছেন 1000 এর মান কত, কিন্তু 1000 এর মান বের করার জন্য তো লগের বেস দেওয়া দরকার, বেস তো দেওয়া নাই। কিন্তু আপনাকে আমি যদি লগ 1000 এর মান বের করতে বলি তাহলে আপনাকে ধরে নিতে হবে যখন কিছু দেওয়া নাই তখন বেস আমি 10 ধরে নিব। এটা হচ্ছে সিস্টেম, বেসটা 10, কিছু দেওয়া না থাকলে বেস হচ্ছে 10। তাহলে 10 এর উপরে 1000 আছে, তাহলে আমি কি করব,
যে 10 এর উপর কত দিলে আসলে 1000 আসে। আমরা জানি 10 এর উপর কিউব দিলে 10 ইন্টু 10 ইন্টু 10, 3 বার 10 গুণ করলে 1000 আসবে। তার মানে লগ 1000 এর মান আসলে 3, কারণ 10 10 তো মিলে গেছে। লগ 1000 এর মান আসলে 3। কথা কি বুঝেছেন? মানে কথা কি ক্লিয়ার? এই কথা কি বুঝতে পারছি আমরা? আমি যা বুঝালাম এটা কি ক্লিয়ার? এই জিনিস ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা, ঠিক আছে। আসেন এখন আমরা এইখানে এইখানে যে অঙ্কটা আছে, এখানে লগের বেস তো দেওয়া আছে, 2 দেওয়া আছে। দুই জায়গাতেই 2 দেওয়া আছে, এই দুটা জিনিস যোগ করতে বলছে। তাহলে একটা লগ নিলে গুণ হয়ে যাবে। তাহলে √6, দুটাতেই রুট আছে তাই রুট একটা নিলাম, √6 × 2/3। কাটাকাটি করলে আমাদের আস্তে আস্তে এখানে হচ্ছে একটা 2 আসে, 2 2 4। অ্যাকচুয়ালি লগ 2 √4, √4 মানে তো আবার 2, তার মানে 2/2 মানে হচ্ছে 1। তার মানে এটার অ্যান্সার হবে 1। ক্লিয়ার? আমরা বুঝেছি, কাহিনী বুঝেছি। মানে কি হইলো বুঝলেন? কিছু কিছু কি মাথায় ঢুকছে নাকি সব মাথার উপর দিয়ে গেছে? এই যে লগ √6 ছিল প্লাস লগ, এখানে কিন্তু 2 বেস ছিল, এটাও 2 বেস, √2/3। তার মানে আমি যদি লগ 2 বেসটা কমন নেই তাহলে থাকে √6 ইন্টু, আমি বলতেছি কি, মানে এটা যদি এমসিকিউ এর, তাহলে এমসিকিউ এ তো আর এত কথা লেখার দরকার নাই যে √6 তারপরে আবার এটাকে গুণ দিব। যেহেতু দুটারই উপর রুট আছে, রুটটা একটার উপরে দিয়ে দেই ইন্টু 2/3। তারপরে আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে এখানে 2 আসতেছে, তার মানে 2 2 4, √4 মানে তো 2। তার মানে এই তো লগ, এখানেও 2, 2/2 মানে 1। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা, ওকে, এইটা এই এই জিনিসটা, এই জিনিসটা সম্পর্কে আমার একটু কথা আছে। যদি এইরকম ইকুয়াল দেওয়া থাকে, হ্যাঁ, এরকম ইকুয়াল দেওয়া থাকে, এইটার জন্য আমরা আর একটা জিনিস আমরা শিখবো, শেষ কিন্তু, শেখার জিনিস মোটামুটি শেষ আর কি। আর একটা জিনিস শিখবো, যদি ইকুয়াল দেওয়া থাকে, হ্যাঁ, এটা জিনিস আমরা একটু শিখবো। একটু মনে রাখেন এই জিনিসটা। তো এইটা, এটা লগের, লগের একটা যদি পা দেওয়া থাকে আর একটা বুক দেওয়া থাকে, পা বুক, হুম, পা, পার বুক যদি দেওয়া থাকে, তাহলে এইটা ইকুয়াল, মনে করেন কিছু একটা দেওয়া আছে। আমি আমার ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ফেসবুকে ভিডিও দেওয়া আছে। যদি এরকম, এরকম যদি থাকে, একটা পা থাকে এবং এই বরাবর বুক থাকে, এটা সমান সমান যদি কিছু দেওয়া থাকে, মনে করেন একটা একা একটা জিনিস আছে, তার নাম আমি দিয়েছিলাম বল্টু। হ্যাঁ, এইখানে পা আছে, এখানে বুক আছে, আর এখানে আহ এই, এখানে এখানে ইকুয়াল যেহেতু বল্টু, বল্টু যদি আমি যদি ধরে নেই, তাহলে আমরা এইটা থেকে আমরা বলতে পারবো, অতএব বুক সমান, বুক সমান আমরা বলতে পারবো পায়ের উপর বল্টু, পায়ের উপর বল্টু। এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াটা আমরা মাথায় রাখবো, এই ক্রাইটেরিয়াটা আমরা মাথায় রাখবো যে লক, পা আর বুক যদি দেওয়া থাকে, ইকুয়াল যদি আমি বল্টু লিখতে পারি, তাহলে বুক সমান মানে এই বুকে যা আছে এটা সমান পায়ের উপর বল্টু, পায়ের উপর বল্টু মানে পা টু দি পাওয়ার বল্টু, এটা হবে। এই কথার অর্থ কি? এই কথাটার অর্থ এখনই বুঝতে পারবেন, এই এখনই বুঝতে পারবেন, এক্ষুনি, এই যে এক্ষুনি, এই যে এই অঙ্কটার মাধ্যমে বুঝতে পারবেন যে এটা মানে কি। এইটা সবসময় মুখস্থ করে ফেলেন এই জিনিসটা। বুক সমান পায়ের উপর বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু মানে কে ছিল? লগের মানটাকে আমি বল্টু বলছি। বল্টু কেন বলছি? বল্টু মানে ওই একা ছিল তো, লগের গোটা মানটাকে আমি বল্টু নামে আখ্যায়িত করছি, লগের গোটা মানটাকে আমি বল্টু নামে আখ্যায়িত করছি। তাহলে পা মানে বুক সমান পায়ের উপর বল্টু, এতটুকু জিনিস আমি মাথায় রাখবো। ওকে, দেখেন, লগ এক্স টু দি পাওয়ার এক্স, এক্স এর এক্স হচ্ছে বেস আর 25 আছে বুকে, ইকুয়াল 2 দেওয়া আছে। এখন আমি যদি ক্রাইটেরিয়াটা ফলো করি, বুক সমান, বুকে কে আছে 25, ইকুয়াল পা কে, পা তো হচ্ছে এক্স, এক্স এর উপর বল্টু যে একা ছিল সেটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 25, তাহলে এক্স ইকুয়াল কি হবে 5। তার মানে অ্যান্সার হবে 5। বুঝছি কি বুঝি নাই? কথা কি বোঝা গেছে? এক্স স্কোয়ার ইকুয়াল 25 মানে এক্স এর মান কি 5, শেষ।
আচ্ছা আপনাদেরকে একটা কথা বলে নেই, এক্স যেহেতু কি, এক্স যেহেতু বেজের মান কখনো ঋণাত্মক বা জিরো হইতে পারবে না, এক্স অলওয়েজ গ্রেটার দেন জিরো, সেজন্য এখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না, এক্স এর মান অবশ্যই +5 মানে শুধু 5 হবে। সবাই বুঝেছেন? মানে বেজের মান কখনো নেগেটিভ বা শূন্য হতে পারে না, তাই এক্স এর মান কিন্তু +-5 না। এক্স এর মান কিন্তু +-5 না, শুধু 5। কারণ x² = 25 মানে তো x =+-5 লেখা উচিত, কিন্তু x শুধু 5 লিখতে হবে। কেন? কারণ এটা হচ্ছে বেজের মান কখনো নেগেটিভ বা শূন্য হতে পারে না। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার আরেকটু বলে নিই, না আরেকবার বলে নিই। যদি এরকম দেওয়া থাকে আমি আমি আগে চিহ্নিত করব, কি করব, চিহ্নিত করব যে এখানে এটা হচ্ছে পা, এটা হচ্ছে বুক, আর এটা হচ্ছে বল্টু। তাহলে আমরা কি জানি, লগের পা, বুক আর বল্টু যদি দেওয়া থাকে, বুক সমান, বুক মানে 25 সমান পায়ের উপর, পা মানে হচ্ছে এক্স, এক্স এর উপর বল্টু মানে x²। তাহলে x² = 25 মানে x =√25 মানে হচ্ছে 5, মাইনাস যেহেতু গ্রহণযোগ্য না 5 হবে অ্যান্সার। আটকে গেছে? না আটকে যায় নাই। ওকে ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। আবার একই কাহিনী, এক্স বেস দেওয়া আছে, এক্স বেস দেওয়া আছে, বেস 1/8 দেওয়া আছে, ইকুয়াল -2 দেওয়া আছে। তাহলে কি কি আমাদের জিনিস কি, বুক সমান, বুক মানে কি 1/8 সমান পায়ের উপর বল্টু, পা মানে কি এক্স, এক্স এর উপর টু দি পাওয়ার এটা, তার মানে তো x⁻²। আপনি যদি এইটা এরকম করে করেন যে, হ্যাঁ, তাহলে 1/x² সমান সমান হচ্ছে 1/8, তার মানে হচ্ছে x² সমান হচ্ছে 8, বা x সমান হচ্ছে √8, √8 মানে কত, মানে 4 × 2 যদি করা যায় 2√2, তাই না ভাইয়া? হ্যাঁ লাগবে লাগবে, বেস চেঞ্জ করার রুলও বুঝাই দিব, খুবই সহজ হয়ে যাবে, সমস্যা নাই। সিরিয়ালি সিরিয়ালি শিখতে থাকেন, মজা লাগবে, সিরিয়ালি শিখতে থাকেন, অনেক মজা লাগবে। ক্লিয়ার? নার্গিস উর্মি, হ্যাঁ শিখে যাবেন শিখে যাবেন, আমি শিখাই দেবো, সমস্যা নেই। হ্যাঁ শারমিন পলি, আপনারই নেটের সমস্যা, বাকিরা ক্লিয়ার আছে, সমস্যা নেই। ওকে, আরেকবার আমি বলে দিই এই এই অঙ্কটা কেমনে করলাম। যে এইটা তো এই মানে পায়ে ছিল এক্স আর বুকে ছিল 1/8, তাহলে বুক সমান পায়ের উপর বল্টু, পায়ের উপর বল্টু মানে পা ছিল এক্স আর বল্টু ছিল -2, তার মানে 1/8 সমান 1/x², গুণ গুণ করলে আমাদের আসতেছে x² সমান হচ্ছে 8, তাহলে x ইকুয়াল থাকে √8। √8 কে ভাঙার সিস্টেম কি, এমন একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এই যে √4 করলে তো আসবে 2, আর √2টা ভিতরেই থাকবে, তার মানে 2√2। ঠিক আছে, ওকে। ও এটা তো 38তম প্রিলিতে আসছে, বিসিএস প্রিলির কোশ্চেন। ওকে, ওকে ঠিক আছে, ওকে একই টাইপের কোশ্চেন পারা যাবে। x⁻, লগ x⁻, না x বেস 1/16। আচ্ছা আমি এটা লিখবো না, কি 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 করবো জানি, করব হচ্ছে বুক, বুকে আছে 1/16 সমান x⁻², কারণ কি এক্স হচ্ছে পা, পায়ের উপরে বল্টু, পায়ের উপরে বল্টু, তার মানে 1/16 সমান হচ্ছে 1/x², তার মানে x² সমান হচ্ছে 16 বাই x সমান হচ্ছে 4। +-4 কিন্তু থাকলেও, অপশনে যদি +-4 থাকে তাহলেও কিন্তু অ্যান্সার হবে না এটা, কারণ -4 কিন্তু গ্রহণযোগ্য হবে না। কারণ মানে অনেকে চিন্তা করতে পারে x² = 16 হলে x তো +-√16 মানে +-4, এটা এটা চিন্তা করতে পারে, কিন্তু x যেহেতু বেস, বেজের মান কখনোই ঋণাত্মক বা শূন্য হতে পারে না।
ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাই এটা প্লাস মাইনাস থাকলেও কিন্তু হবে না এটা অ্যান্সারে। ক্লিয়ার, বুঝেছেন? খুব ইম্পর্টেন্ট একটা কথা। আচ্ছা সেম অঙ্ক। আচ্ছা এই টাইপের যদি থাকে, এই টাইপের যদি থাকে যে এক্স টু দি পাওয়ার বেস দিছে 10, এখানে দেওয়া আছে 0.001 ইকুয়াল হচ্ছে হোয়াট? কিছুই না, আগের মতোই, কিন্তু এইটা বুঝতে একটু সমস্যা হয় না? 0.001 মানে কত আসলে? ওই যে আমাদের ছোটবেলাকার একটা নিয়ম আছে যে দশমিক সংখ্যাকে আমি যদি পূর্ণ সংখ্যায় পরিণত করতে চাই, তাহলে এই যেই জায়গায় দশমিক আছে এই দশমিকটাকে উঠাই দিব, দশমিকের জন্য একটা এক নিচে বসবে, এবং দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে তয়টার জন্য তয়টা শূন্য বসবে। তার মানে এইটা মানে হচ্ছে 1/1000, তাই না? এটা মানে হচ্ছে 1/1000। 1/1000 মানে 1000 মানে কি 10 এর উপর কিউব। অ্যাকচুয়ালি এটা যদি বুঝে যাই তাহলে তো আর কোনো কাহিনী নাই। এটা মানে যদি 10⁻³ হয়, অ্যান্সার তো -3 হবেই, কারণ -3টা সামনে চলে আসলো, 10 10 মিলে গেল, তার মানে আমাদের এটা খ নাম্বারটা হবে অ্যান্সার। বুঝেছি? সবাই বুঝেছি? ওকে, মানে এই এই জিনিসটা আপনি যখন পরীক্ষা খাতায় করবেন তখন এই জায়গায় এরকম করে টুম করে উঠাই দিয়ে এখানে কিন্তু দশমিকের জন্য একটা এক, আর দশমিক উঠাই দেওয়ার জন্য, আর এখানে জয়টা ডিজিট আছে তো এটা শূন্য বসাই দিবেন। সঙ্গে সঙ্গে চিন্তা করবেন এইটা মানে 10³ এইটা মানে 10⁻³ তার মানে এইখানে যদি আমি এখানে 10⁻³ বসাই তাহলে সামনে -3 চলে আসলো, অ্যান্সার হবে -3। এমনে ভাই, যেমনে করলাম এমনে। কথা কি বোঝা গেছে? কি মানে কি? তাবাসসুম ইসলাম অর্নি, অর্নি কি বলছেন আমি বুঝি নাই, আমি এটা বুঝি নাই, আমার মাথায় ঢুকে নাই। মানে -3 সাথে এটার কি সম্পর্ক? -3 আর 1/3 কি একই জিনিস নাকি? এটা বুঝি নাই ভাইয়া। উনি এইটা জিনিস মনে রাখেন যে 3⁻⁻1 মানে 1/3, 3⁻1/3 মানে 3⁻⁻1 মানে হচ্ছে 3⁻1 মানে হচ্ছে 1/3। ঠিক আছে, 3⁻1 মানে হচ্ছে 1/3। এখানে তো ওইটা হওয়ার কোনো প্রশ্ন আসে না, এটা কেমনে হবে? আমি তো বুঝি নাই। ঠিক আছে, ওকে। 35তম বিসিএস এ আসছে, স্কিপ করার তো কারণ নাই, যেহেতু 35তম বিসিএস এ আসছে। দেখছেন 35তমতে 2টা লক থেকে অঙ্ক আসছে। হ্যাঁ, 35 নাম্বার বিসিএস এ 2টা লক থেকে অঙ্ক আসছে। অনেকের মুখে মুখে শুনবেন যে 25তম বিসিএস হেভি কঠিন আসছে, এই আসছে এই আসছে। ওই যে লগের অঙ্ক পারি না, লগের অঙ্ক না পারলে তো কঠিন লাগবেই, লগের অঙ্ক পারলে তো আর কঠিন লাগতো না। লগের অঙ্ক যেহেতু আমরা মানে আমাদের সমস্যা লগের অঙ্কে, সেই জন্য আমাদের এখানে কঠিন লাগতেছে। ঠিক আছে, ওকে। তো আমরা কি করতে পারি দেখেন, এখানে এখানে যে কাজটা আমরা করতে পারি, অঙ্ক কিন্তু এটা একটু মানে ক্রিটিক্যাল ম্যাথ আছে, একবারে যে ক্রিটিক্যাল না তা না, ক্রিটিক্যাল আছে। একটু জিনিসটা খেয়াল করেন আগে। এইখানে দেখেন আমার এই জায়গায় মানে আমার যেই মানটা বের করতে বলছে, এই মানটা যে বের করতে বলছে, এই মানটার এইখানে এক্স এর উপর কিউব দেওয়া আছে, এক্স এর উপরে কিউব দেওয়া আছে। ওকে, এক্স এর উপর কিউব দেওয়া আছে, কিন্তু এখানে আপনি যদি এক্স এর উপর কিউব আনতে চান তাহলে আপনি এই এই যে এই মানটাকে 3 দ্বারা আপনাকে গুণ করতে হবে। এখানে আপনাকে অনেক কিছু আপনাদের মাথায় রাখতে হবে যে এই জায়গায় যদি আপনি 3 দ্বারা গুণ করেন, এখানে একটা 3 দ্বারা গুণ করলেন, তাহলে এই পাশে আপনাকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আপনার চলে আসলো, সামনে যদি 3 থাকে এই 3টা কিন্তু আপনার এখানে উপরে চলে আসে, তার মানে আপনার শেষ পর্যন্ত দাঁড়াইলো a বেস x³ সমান হচ্ছে 3। মানে এইটুকু আপনি পেয়ে গেলেন, এ কারণ আপনার এখানে লগের a বেস কিন্তু x³ আছে, একটা x³ আছে। আবার সেম ভাবে আপনি যদি এইখান থেকে আপনার y² যদি আনতে চান, তাহলে আপনার দেওয়া আছে লগ a বেস y সমান 2।
আমি যদি এই সংখ্যাটাকে দুই পাশে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে আমার আসবে লগ এ বেস ওয়াই এর উপর স্কোয়ার, কারণ এই টুটা তো মাথার উপরে আমি নিয়ে যাইতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। তার মানে আমি আবার এ বেস ওয়াই স্কোয়ারও বানাই ফেলতে পারছি। আর জেড তো এ বেস জেড তো আছেই, লগ এ বেস জেড তো আমাদের মানই দেওয়া আছে, এ বেস জেড এর মান হচ্ছে 3, এটা তো দেওয়াই আছে। তাহলে এই তিনটা থেকে আমি কি করলে এই জিনিসটা পেতে পারি সেটা হচ্ছে, দেখেন আমি যদি এইটা আর এইটা যোগ করি, মানে লগ লগ এ বেস এক্স কিউব প্লাস লগ এ বেস ওয়াই স্কোয়ার, এবং সেখান থেকে যদি বিয়োগ করি লগ এ বেস জেড, এটা যদি আমি বিয়োগ করি, তাহলে আমি এখান থেকে লগ এ বেস এক্স কিউবের মান ছিল 3, লগ এ বেস ওয়াই স্কোয়ারের মান ছিল 4, আর লগ জেড এর মান ছিল হচ্ছে 3। এই দুটা যদি আমি যদি যোগ আর বিয়োগ যদি করে ফেলি, তাহলে কিন্তু এই পাশে দেখেন লগ এ যদি আমি কমন নেই, তাহলে থাকে এক্স কিউব, আর প্লাস হইলে আমাদের তো গুণ চলে আসে, তার মানে ইন্টু ওয়াই স্কোয়ার, মাইনাস হইলে ভাগ চলে আসে, ভাগ জেড, ইকুয়াল আসতেছে কিন্তু 4। কথা কি বোঝা গেছে? ইকুয়াল কিন্তু আসতেছে আমাদের 4। এটা কি বুঝতে পারলেন কিছু? মানে কি করলাম কিছু বুঝলেন? কি করলাম কিছু বুঝছেন? মানে অনেকটা রিটেন টাইপ ম্যাথ আর কি। এই টাইপের অঙ্ক রিটেনেও আসে, এই টাইপের অঙ্ক রিটেনেও আসে। তবে আরেকবার আমি বুঝাই দিই, হ্যাঁ আরেকবার বুঝাই দিচ্ছি, দেখেন আপনার লাগবে, দেখেন হ্যাঁ মাথার উপর দিয়ে গেছে, হ্যাঁ ওকে শুনেন, আপনার লাগবে এখানে এক্স কিউব লাগবে, কথাটা বুঝেন, আপনার এক্স কিউব লাগবে। তাহলে আপনি যদি এখানে 3 দ্বারা গুণ করেন, তাহলে এই পাশেও আপনার 3 দ্বারা গুণ লাগে, আর এই পাশের যে 3টা আপনি যদি দুই পাশে 3 দ্বারা গুণ করেন, তাহলে 1 × 3 মানে 3, এই পাশে 3 দ্বারা গুণ করছেন, এই 3টা কি মাথার উপর চলে যায় না? তার মানে এটা হয়ে গেল এক্স কিউব, তার মানে লগ এ এক্স কিউব ইকুয়াল হচ্ছে 3। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝলাম, এক্স কিউব বানাইলাম আর কি, এই যে এক্স কিউব। এবার আমি ওয়াই স্কোয়ার বানাবো, তাহলে দুইটাকেই আমি যদি 2 দ্বারা গুণ করি, এখানে যদি একটা 2 দ্বারা গুণ করি, এই পাশেও 2 দ্বারা গুণ করলে 2 2 4 আসতেছে, এই দুইটা তো আবার এর মাথার উপর চলে আসে, কারণ লগের সামনে একটা মাথার উপর আসে, মাথার উপর একটা সামনে আসে, দুটাই তো একই কথা, লগ এ বেস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। ঠিক আছে, আর জেড তো এখানে দেওয়াই আছে, তার মানে লগ এ বেস জেড ইকুয়াল 3। এখন আমি যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে, এইটা যোগ এইটা বিয়োগ যদি এটা করে দেই, তাহলে আমাদের কি থাকে, যে লগ এ বেস এক্স কিউব, এ বেস এক্স কিউব প্লাস লগ এ বেস ওয়াই স্কোয়ার মাইনাস লগ এ বেস জেড। এটা কেন করলাম? কারণ এখানে যদি আমি লগ এ কমন নিয়ে নিই, তাহলে কিন্তু এক্স কিউব ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড চলে আসে। এইটার মান কত ছিল? এইটার মান কত ছিল? এই জিনিসের মান ছিল হচ্ছে 3, এই জিনিসের মান ছিল হচ্ছে প্লাস হচ্ছে 4, আর এই জিনিসের মান ছিল আবার 3, 3 3 কাটা গেল, থাকলো হচ্ছে 4। কথা কি বুঝি নাই? মানে এখনো কি মাথার উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ একটু টাফ কোশ্চেন এটা। আচ্ছা, আরেকভাবে চিন্তা করি, আরেকভাবে চিন্তা করি, আপনাদের একটু সহজ করার চেষ্টা করি, হ্যাঁ আরেকবার আর একটু সহজ করার চেষ্টা করি, আর একটু সহজ করার চেষ্টা করি, সমস্যা নাই। এটা ওকে, ঠিক আছে, অনেকে বুঝে গেছে, সমস্যা নাই। তারপর আরেকটু সহজ করার চেষ্টা করি, হ্যাঁ মানে অনেকে ওই জিনিসটা বুঝতে সমস্যা, যেটা মান বের করতে বলছে, যে মানটা বের করতে বলছে লগ এ বেস এক্স কিউব ওয়াই কিউব বাই হচ্ছে জেড, এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই জেড, এটা, এটাকে আমি যদি ভাঙি তাহলে পাচ্ছি হচ্ছে লগ, হ্যাঁ এ বেস এক্স কিউব প্লাস লগ এ বেস ওয়াই স্কোয়ার মাইনাস লগ এ বেস জেড, মাইনাস লগ এ বেস জেড। মাথা এই যে উপরে আছে যেটা, সেটা কি সামনে চলে আসে, তার মানে 3 লগ এ বেস এক্স প্লাস 2 লগ এ বেস ওয়াই মাইনাস লগ এ বেস জেড। আপনারা বলবেন যে এত সহজ থাকতে আপনি ওইভাবে করাইছেন কেন? এ বেস এক্স এর মান হচ্ছে 1, এ বেস ওয়াই এর মান হচ্ছে 2, আর লগ এ বেস জেড এর মান হচ্ছে 3। এইবার তো সবাই বুঝছি নাকি? মান খালি বসাই দিলাম নাকি ভাইয়া? এবার তো বুঝছি নাকি? এবার তো খেলা খতম, সবাই বুঝে গেছি।
আমি এইটা বুঝাইনি এই কারণে যে আমি এটা দ্বিতীয়বার বুঝাবো এই কারণে, ঠিক আছে? হ্যাঁ, এটা অবশ্যই বেশি সহজ, এটা বেশি সহজ। এটা আমি দ্বিতীয়বার বুঝালাম এই কারণে যে আপনাদের অনেক সময় সামনেরটাও যে কনভার্ট করে করা যায় এটাও বুঝতে হবে। হ্যাঁ, এটাও বুঝতে হবে, ওইভাবে করে করাটাও আপনারা শিখলেন আর কি। মানে যত নিয়ম শিখবেন তত অন্য অঙ্কে যে কাজে লাগতে পারে, এই অঙ্কই যে এইভাবে করে। হ্যাঁ, এই অঙ্ক। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সব অঙ্ক মানে বিভিন্ন অঙ্ক বিভিন্ন নিয়ম দিয়ে করা যাবে, সমস্যা নেই, যেই নিয়মে ইচ্ছা। ওকে, তা মানে এখন তো সহজ লাগছে নাকি, যে বিষয়টা কঠিন ছিল না? একেবারে মোটেই কঠিন ছিল না আমাদের অঙ্কটা। এবার 37তম পিলিতে যেটা কোশ্চেন আসছে সেটা নিয়ে। 37তম 37তমতে যেটা আসছে, লগ এক্স টু দি পাওয়ার, আচ্ছা এটা এটা মানে কি আসবে সবাই একটু অ্যান্সারটা বের করেন তো। এই টাইপের অঙ্ক তো অনেকগুলো করলাম। এই যে ইকুয়াল দেওয়া থাকলে আমরা কি বলছিলাম, আমাদের সিস্টেমটা কি ছিল, বুক সমান পায়ের উপর বল্টু। বুক সমান পায়ের উপর বল্টু, একটু আপনারা অ্যান্সার মানে জিনিসটা বলেন। বুক সমান পায়ের উপর বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু। তাহলে বুক সমান পায়ের উপর বল্টু হলে কি হয়, বুক মানে কত, 3/2 ইকুয়াল পায়ের উপর, পা মানে এক্স ছিল, উপর বল্টু মানে এক্স টু দি পাওয়ার হাফ, মাইনাস হাফ আর কি। বল্টুর মান তো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই না? ওকে, তার মানে 3/2 ইজ ইকুয়াল, দেখেন 1/x টু দি পাওয়ার হাফ। এক্স টু দি পাওয়ার হাফ মানে কি, এক্স টু দি পাওয়ার হাফ মানে কি, রুট এক্স। এখন তো বুঝে যাচ্ছি যে কাহিনী কি করতেছে। তাহলে রুট এক্স সমান কি হবে, 2/3। তার মানে এক্স সমান কি হবে, 4/9। তার মানে অ্যান্সার হবে 4/9, অ্যান্সার হবে 4/9। ক্লিয়ার, বুঝেছি না? বি নাম্বার না, 17 হবে এ নাম্বার অ্যান্সার, 17 হবে এ নাম্বার অ্যান্সার, এ, বি না। সবাই ক্লিয়ার? মানে কতগুলা জিনিস কাজে লাগছে, মানে মাইনাস থাকার জন্য আমি 1/, দিতে হয়েছে। আর টু দি পাওয়ার হাফ মানে রুট আসছে 1/√। আর 1/, যেহেতু এটার মান, এটাকে আমাকে উল্টাই দিতে হলে এই পাশেরটা উল্টাই গেছে। রুট এক্স সমান হয়েছে 2/3, 3/2 ছিল 2/3। তাহলে রুট এক্স মানে এটা হইলে দুই পাশে আমরা স্কোয়ার করে দেই যদি, তাহলে কি এক্স সমান পাবো 4/9। এই তো 4/9 হবে অ্যান্সার। ক্লিয়ার? 37তম বিসিএস প্রিলিতে আসছে। বুঝে গেছি, ওকে। আচ্ছা, এই অঙ্কটা 37তম বিসিএস প্রিলির লিখিততে আসছে। এটা কিসে আসছে, লিখিততে আসছে। এটা কিন্তু এটা কিন্তু বইয়ের অঙ্ক, মানে ওই যে 9-10 এর বইয়ের অঙ্ক। 9-10 এর বইয়ে আপনি আপনাদেরকে যখন করাবো তখন দেখতে পাবেন যে এটা কিন্তু বইয়ের অঙ্ক আর কি, বইয়ের অঙ্কটা। তার মানে লগ 2√5, এখানে আছে 400 ইকুয়াল এক্স দেওয়া আছে। তাহলে এক্স এর মান কত? কি আমাদের সিস্টেম কি ছিল, বুক সমান পায়ের উপর বল্টু। তার মানে বুক, বুক ইকুয়াল পা, পা মানে ছিল 2√5 ইকুয়াল টু দি পাওয়ার এক্স, পায়ের উপর বল্টু। তো আমাদের যে কাজটা করতে হবে বেশি কিছু না, মানে আমাদের আমাদের আলটিমেটলি আসছে যে 2√5 টু দি পাওয়ার এক্স সমান যে 400 আসলো। এটা মানে আমাকে আলটিমেটলি কি করতে হবে, দেখেন আপনাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে 2√5 এখানে বানাতে হবে, টু দি পাওয়ার সামথিং বানাতে হবে, এই তো কাহিনী হচ্ছে এটা, আর কিছু না। মানে এই 400 কে আমাকে এমন ভাবে ভাঙতে হবে, আপনি দুই ভাবে করে চিন্তা করতে পারেন। একটা জিনিস আমি বলি, আপনার ডেফিনেটলি আপনি, আপনার তো, আপনার যদি অঙ্কটার অ্যান্সার বের করতে হয় তাহলে এইখানেও 2√5 তো লাগবেই। টু দি পাওয়ার সামথিং মানে 400, কত মানে 400, আমরা একটু চিন্তা করি। 2√5 যদি আমি দুইবার গুণ করি তাহলে কি আসে, 2 আর 2 গুণ করলে আসে 4, √5 গুণ করলে আসে 5, তার মানে আসে 20। আর 20 আর 20 গুণ করলেই তো 400 আসে, 400
20 আর 20 গুণ করলে, তার মানে 2√5 4 বার গুণ করলে আসলে আমাদের 400 আসবে। তার মানে 2√5 টু দি পাওয়ার 4, তার মানে এক্স এর মান হচ্ছে 4। কথা কি বুঝছি কিনা? মানে আমরা এইভাবে করে সহজে চিন্তা করতে পারি। কথা কি বুঝতে পারছি? এইভাবে করে সহজে চিন্তা করতে পারি যে 2√5 এর উপরে আমি কত বসাইলে 400 হবে। 2√5 আমি যদি 2 বার গুণ করি দেখতে পাচ্ছি 20 পাওয়া যাচ্ছে। 2 দুগুণে 4, √5 গুণ করলে 5, তার মানে 3 4 4 আর 5 গুণ করলে 20, তার মানে 20 আর 20 গুণ করলে তো 400, তার মানে 4টা 2√5 গুণ করলে আসলে 400 আসবে। মানে এইটা রিটেনের অঙ্ক, কিন্তু এমসিকিউ তেও দেওয়া আছে, এমসিকিউ তেও একবার আসছে প্রভাষক নিবন্ধন পরীক্ষায়। রিটেনে আসছে 37তম বিসিএস প্রিলিমিনারি, বিসিএস রিটেনে আসছে। ক্লিয়ার? সবাই বুঝেছেন? সবাই ক্লিয়ার? স্যার লগ লিখবো শুধু, এক্স লিখবো না, মানে কি? এটা কোন অঙ্কে যে আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, ওকে সবাই, সবাই ক্লিয়ার? হ্যাঁ, ভাই 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 ভাই, এটা 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 কাহিনী দেখেন। ওই তো বুক সমান, বুক মানে এক্স সমান পায়ের উপর বল্টু, পা মানে 10 উপরে বল্টু, তার মানে 10 এর উপর কিউব মানে 1000। এই তো 1000 হচ্ছে অ্যান্সার। কি মজা কি মজা না বলেন? মজা লাগতেছে? লাগবে এখন? মানে আপনার লগের অঙ্ক মজা লাগবে? বুক সমান পায়ের উপর বল্টু, বুক মানে এক্স, পা মানে হচ্ছে 10, উপরে বল্টু, বল্টু মানে একা যেটা আছে। হ্যাঁ, এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এই প্রভাষক নিয়োগ পরীক্ষায় এই অঙ্কগুলো আসে, এই অঙ্কগুলা। তাহলে বুক সমান, বুক সমান পায়ের উপর বল্টু, মানে পা মানে ছিল হচ্ছে এ, বুক সমান হচ্ছে 324 সমান পায়ের উপর বল্টু, পা মানে এক্স, এক্স টু দি পাওয়ার 4, তার মানে কত টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 360, 324, 324। আচ্ছা, 324 কে আমরা যদি চিন্তা করি, 324 2 দিয়ে ভাগ করলে আসে 162, তাই না? 162, 81, 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 9 27, 3 দিয়ে দিলে 3 9 27, 3 3, তার মানে 3 3 9, 3 9 27, 81, হ্যাঁ ঠিক আছে। তার মানে আসলে আমাদের আসে আসলে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, লগ কি, লগ কথা লিখবো নাকি শুধু এক্স লিখবো? মানে আমি বুঝি নাই আপনার, আপনার কথাই বুঝি নাই। আচ্ছা এক সেকেন্ড, আপনার কে? সাব্বির আহমেদ, থামেন থামেন থামেন। সাব্বির আহমেদ বলেন তো, আনমিউট করে বলেন কি বলতেছেন, বুঝি নাই। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার এখানে লগ এক্স কথাটা লিখবো নাকি এক্স কথাটা লিখবো? এক্স পাওয়ার 4 3 to 4 লিখছেন, এখানে লগ এক্স 4 হবে না? লগ কথাটা তো লক উল্লেখ কেন, করা হয় নাই। লক কেন হবে? লগ আমি লগ আপনাদের এক্স, আপনাদের আপনাকে মানে প্রথম থেকে মনোযোগ দিচ্ছেন জি না জি কেন? স্যার, আর এই যে পা, এইটা যদি এখানে যদি বুক থাকে, লগ ইকুয়াল যদি কথাটা এখানে কি? বল্টু থাকে, বল্টু থাকে, তাহলে
বুক সমান পায়ের উপর বল্টু, তার মানেটা হচ্ছে যে কি, এখানে লগ আছে নাকি? লকটা উঠে যাবে, তো লকটা উঠে যেই তো এটা হবে, লকটা উঠে যেই তো এটা হবে। লক কেন থাকবে? লক থাকলে আবার আপনার অ্যান্সার বের করতে পারেন, এক্স এর মান বের করতে পারেন। এখানে যদি লক থাকে আবার এক্স এর মান কেমনে বের করবেন? লকটা উঠে যেই তো এটা হবে, লক কেন থাকবে? যখন ইকুয়াল থাকে তখন এইভাবে করে আমাকে লিখতে হবে, এভাবে করে। লক কেন থাকবে? ওকে, ঠিক আছে। লগ এক্স এখানে আছে 324 ইকুয়াল হচ্ছে এইটা। তার মানে এখানে আমাদের এখান থেকে আমরা পাচ্ছি যে বুক সমান, বুক বরাবর আছে 324 ইকুয়াল পায়ের উপর, পা মানে এক্স, এক্স টু দি পাওয়ার 4। কত টু দি পাওয়ার 4? এটাও দুই নিয়মে করা যায়। এই দুইটা নিয়মের মধ্যে একটা নিয়ম আগে আমি বলি। এই যে 324 যে আছে, আপনাদেরকে একটা কথা আমি বলি আগে। 324 যে আছে, আপনারা বলেন তো 324 কার উপরে স্কোয়ার করলে 324 আসে? এটা হচ্ছে 18 উপরে স্কোয়ার করলে, 18 উপরে স্কোয়ার করলে 324 আসে। তার মানে আপনার √18 উপরে টু দি পাওয়ার স্কোয়ার, তার উপরে যদি আপনি মানে টু দি পাওয়ার যদি 4 করেন, টু দি পাওয়ার 4 করলে কিন্তু 324 আসবে। তার মানে আপনি বলতে পারেন যে এক্স টু দি পাওয়ার 4 সমান হচ্ছে √18 টু দি পাওয়ার 4। তার মানে এক্স এর মান হচ্ছে √18। √18 মানে কি, 9 ইন্টু 2 যদি করা যায় 3√2 হবে অ্যান্সার। এটা এইভাবে করে একটা নিয়ম আর কি, এটা একটা সিস্টেম। যে 18 স্কোয়ার করলে যেহেতু 324, তার মানে আমার তো টু দি পাওয়ার 4 দরকার, এই পাশে যেহেতু 4 আছে এই পাশেও 4 দরকার, তার √18 টু দি পাওয়ার 4 আমি দিতে পারি। √18 মানে হচ্ছে 3√2 আসে। এটা একটা নিয়ম। সেকেন্ড নিয়ম হচ্ছে মৌলিক উৎপাদকে আমাদের যে সিস্টেমটা আছে, যে আমি আমি যেটা দেখাচ্ছিলাম 324, এটাকে যদি আমি ভাঙি, এটাকে ভাঙলে আসে 162, তারপরে আসে 81, তারপরে আসে 27, তারপরে আসে 3933। তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 324। 324কে আমরা লিখতে পারি 2 এর উপরে স্কোয়ার ইন্টু 3 এর উপরে টু দি পাওয়ার 4, 3 এর উপর টু দি পাওয়ার 4। আচ্ছা, এইখানে আমি যদি এইটাকে আমি যদি আপনাকে বলি এখন যে এই জিনিসটাকে আমি দুইটাকেই টু দি পাওয়ার 4 বাড়াবো, তাহলে কি আমি এটা করতে পারি না যে √2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4? তার মানে আমি গোটাটাকে লিখতে পারি যে 3√2 টু দি পাওয়ার হচ্ছে 4। তার মানে 3√2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 324। তার মানে আপনি এই লাইনটা থেকে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল যখন 324 দেখবেন, তার মানে এক্স টু দি পাওয়ার 4 সমান লিখতে পারবেন 3√2 টু দি পাওয়ার 4। অতএব এক্স সমান হচ্ছে 3√2। আপনি দুই নিয়মে করতে পারেন অঙ্কটা। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আমি আবার আরেকবার বলি, মানে এটা হচ্ছে দুই নিয়মে অঙ্কটা করা যায়। দুইটা নিয়ম আছে, এটা দুইটা নিয়মে। একটা নিয়ম হতেছে, আচ্ছা আমি পরের নিয়মটা আগে বলি এখন। 324 সমান আমি পাইলাম যে 2 এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে 3 টু দি পাওয়ার 4। তো এটাকে আমি যদি টু দি পাওয়ারে আমি যদি কনভার্ট করি, যে টু দি পাওয়ার 4 কত টু দি পাওয়ার 4, কারণ আমার তো এই পাশে কি আসছে যে 324, মানে বুক সমান পায়ের উপর বল্টু মানে এক্স টু দি পাওয়ার 4 সমান 324। তার মানে এখানেও কিছু টু দি পাওয়ার 4 ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 লাগবে। এই দুটো চলে যাবে, এক্স ইকুয়াল এটা আমি লিখবো। কত টু দি পাওয়ার 4 লিখতে চাচ্ছি এইটা দেখেন, এখানে তো 2 এর উপর স্কোয়ার আছে, তার মানে √2 টু দি পাওয়ার 4 মানে এই জিনিসটা। তার মানে আমি লিখতে পারি এইটা হচ্ছে এই জায়গায় লিখতে পারি √2, আর এখানে লিখতে পারি 3, তার মানে 3√2 টু দি পাওয়ার 4। কথা বোঝা গেছে? মানে এটাকে আমি ছোট করে লিখলে √2 টু দি পাওয়ার 4, এই মানে 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে √2 টু দি পাওয়ার 4, তার মানে 3√2 টু দি পাওয়ার 4। তার মানে এখানে থেকে পাচ্ছি এক্স ইকুয়াল 3√2। এটা একটা সিস্টেম। হ্যাঁ, এটা 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 আমাদের এই অঙ্কটা করার একটা সিস্টেম। আর আরেকটা সিস্টেম হচ্ছে যেটা এমসিকিউ এর জন্য খুব প্রযোজ্য, এমসিকিউ এর জন্য খুব খুব ইজি প্রসেস। সেটা হচ্ছে আপনার আগে এই সম্পর্কে আপনি মনে করেন যে এটা তো 324, তার মানে এক্স টু দি পাওয়ার 4 সমান 324। 324 মানে কি আসলে? 324 মানে 18 উপর স্কোয়ার। এই 18 উপর স্কোয়ার, তার মানে কত টু দি পাওয়ার 4? তার মানে √18 টু দি পাওয়ার 4। তার মানে আমি এটাকে লিখতে পারি যে অতএব এক্স টু দি পাওয়ার 4 সমান হচ্ছে √18 টু দি পাওয়ার 4। কারণ 18 স্কোয়ার মানে 324, তার মানে √18 টু দি পাওয়ার 4 মানে 324। তার মানে এখান থেকে আমি পাবো এক্স ইকুয়াল √18। √18 মানে 9 আর 2 গুণ করলে 18 পাওয়া যায়, তার মানে √9 মানে তো 3, তার মানে 3√2। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এই দুই নিয়মে অঙ্কটা করা যায়। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, সেজন্য এতক্ষণ ধরে এটাতে আছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা পরীক্ষায় আসতে পারে। এই অঙ্কটা এবং ওই যে এর আগে যে আরেকটা অঙ্ক দেখাইলাম, এই দুটো অঙ্কই খুবই ইম্পর্টেন্ট।
এই দুটো অঙ্ক আপনাদের বারবার করে করবেন। এটা এর কোন কোন অঙ্কটা আমি একটু বলে দিই। এই 20 নম্বর অঙ্কটা আমি, আর হচ্ছে 18 নম্বর অঙ্কটা, এই দুটো অঙ্ক ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 19 নাম্বারের অ্যান্সার কত? 19 নাম্বারের অ্যান্সার 1000, বলেই তো দিলাম। 19 নাম্বারের অ্যান্সার তো 1000। এই যে বুক সমান পায়ের উপর বল্টু, 10 এর উপর কিউব মানে 1000। ঠিক আছে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো তো করেই ফেলছি, আপনারা বুঝে গেছেন যে বুক সমান পায়ের উপর বল্টু, বুকের বরাবর আছে 1/25, আর এখানে পা আছে হচ্ছে x⁻², তার মানে 1/x² = 1/25, তার মানে হচ্ছে x² সমান 25, x সমান হচ্ছে 5। এটা অঙ্ক করলাম মনে হয় একটু আগে। যাই হোক, x এর মান হচ্ছে 5 চলে আসছে। হুম, আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা বলি, যে অঙ্ক যদি আপনি বুঝেন, হ্যাঁ অঙ্ক যদি আপনি বুঝেন, তাহলে সুবিধাটা কোথায় বলেন তো? সুবিধাটা কিন্তু অনেক জায়গায় আছে। সুবিধাটা হচ্ছে আপনি এটা শুদ্ধি পরীক্ষা করেও কিন্তু চিন্তা করতে পারেন, আরে এটা মানে তো হচ্ছে 1/25, এইটা মানে হচ্ছে 1/5², মানে হচ্ছে 5⁻², এইটা মানে তো 5⁻²। আমার উত্তর কত হইলে -2 হবে? অবশ্যই এক্স এর মান 5 লাগবে, কারণ 5 5 মিলে যাবে, উপরে -2, তার মানে এক্স এর মানটা আসলেই 5 লাগবে। আপনি কিন্তু শুদ্ধি পরীক্ষা চিন্তা করেও খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারেন। কথাটা কি বুঝেন নাই? মানে কত প্রকারের জিনিসগুলো চিন্তা করা যায়, এটা একটু বোঝার চেষ্টা করেন যে কত প্রকারের জিনিসটা চিন্তা করা যায়। যারা অঙ্ক বুঝে তাদের জন্য জিনিসগুলা খুবই ইজি। 1/25 মানে হচ্ছে 5⁻², এই -2 সামনে যাবে, আর এইটুকের মান কখন 1 হবে? এই এক্স এর মান যদি 5 আসে, 5 5 মিলে গেল, এখানে -2টা সামনে চলে আসলো, এই তো, তার মানে এক্স এর মান 5 হবে। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার না? তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাসে আমি লগারিদমের আরো কিছু পার্ট আছে, যেগুলো পার্টের মধ্যে হায়ার ম্যাথের কিছু পার্ট আছে, যেগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসতে পারে, সামনের দিকে আসবে হয়তোবা। হায়ার ম্যাথের পার্টটা আমরা লগারিদমের নেক্সট লেকচারে ইনশাল্লাহ শেষ করে দিব। হায়ার ম্যাথের মানে ওই যে বেস পরিবর্তনের কিছু পার্ট টার্ট আছে, যে বেস কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে কি করতে হয়। আজকের ক্লাসটা ঠিকমতো সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, জান্নাতুল ফেরদৌস। করোনা থেকে সুস্থ হয়ে আজ ক্লাসে আসলাম, আলহামদুলিল্লাহ। ওকে, ফিয়ামানিল্লাহ। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।